ভোর 4টার পরে কুর্মিটোলায় রাত্রিকালীন অনুশীলন শেষে ঘাতকদের 3টি দল বেরিয়ে পড়ল। একটি জিগাতলার দিকে শেখ মনির বাসায়, একটি আব্দুর রব সেরনিয়াবাদের মিন্টো রোডের বাড়িতে। ধানমন্ডির 32 নম্বর সড়কে আসে আরেকটি দল। গেটের সামনে হট্টগোলে জেগে ওঠেন বঙ্গবন্ধু। পরিস্থিতি আঁচ করে ফোন করেন গণভবন এক্সচেঞ্জে। ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে ঘাতকের দল। গুলি একটু থামলে পাঞ্জাবি চশমা পরে অভ্যর্থনা কক্ষ থেকে বারান্দায় এসে দাঁড়ালেন বঙ্গবন্ধু। পাহারায় থাকা সেনা ও পুলিশ সদস্যদের কাছে জানতে চাইলেন এত গুলি হচ্ছে, তারা কি করছে। তখনও উপরের তলায় ফোনে সাহায্য চাইছেন বঙ্গবন্ধু। সেনাপ্রধান শফিউল্লাহকে পেয়ে বললেন, তোমার ফোর্স আমার বাড়ি অ্যাটাক করেছে, তুমি জলদি ফোর্স পাঠাও। ভোর প্রায় 5:50। দোতলায় দরজা খুলে বেরিয়ে আসতেই বঙ্গবন্ধুকে ঘিরে ফেলে ঘাতকরা। সিঁড়িতে মেজর হুদাকে দেখে চিৎকার করে ওঠেন বঙ্গবন্ধু। সিঁড়ির মাঝামাঝি দাঁড়াতেই গর্জে ওঠে মেজর হুদা ও নূরের স্টেনগান। একে একে সবাইকেই হত্যা করে ঘাতকের দল। বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেল ভয়ে কাঁদছিল। তারা রাসেলকেও রেহাই দিল না, ব্রাশ ফায়ার করল তাকে। নতুন একটি দিনের প্রস্তুতি নেয়া বাংলাদেশের মানুষ হতবাক রেডিওর একটি ঘোষণায়। খুনি চক্রের অন্যতম সদস্য মেজর ডালিমের কণ্ঠে ভেসে এলো বঙ্গবন্ধুকে হত্যার ঘোষণা। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। করুণ দিনটিকে আরও কলঙ্কময় করে তুলল একটি শপথ অনুষ্ঠান। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহচর খন্দকার মুস্তাক আহমেদ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি। থমকে গেল লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশের স্বপ্নযাত্রা।